হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি নিয়ে আবারও এক নতুন মোড়। দিনের পর দিন যত এগোচ্ছে মামলার জটিলতা বলুন বা মামলার খোলসা বলুন ততই নিত্য নতুন হয়ে দাঁড়াচ্ছে। দিনের পর দিন কর্মচারী মহলে এক নতুন করে আশার সঞ্চার হচ্ছে। গত মামলার পর এবার পরবর্তী মামলার শুনানির সময় ও তারিখ চূড়ান্ত হয়ে গেছে। নতুন বেঞ্চ গঠন হচ্ছে। আপনারা সত্যিই অবাক হবেন যে বিচারপতিদের বেঞ্চে গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে। আর এই গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে মামলার শুনানি ঠিক কতটা গুরুত্বপূর্ণ বা কতটা সন্তোষজনক সেই ব্যাপারটাও দাঁড়িয়ে যাচ্ছে। কারণ বহুদিন ধরেই এই মামলা চলে আসছে এবং আপনারা এই মামলার আপডেট দিনের পর দিন জানছেন বা বিভিন্ন ধরনের আপডেট আসছে। রাজ্য সরকারের পক্ষ থেকে একের পর এক নতুন কিছু সামনে হাজির করা হচ্ছে, যার ফলে ডিএ মামলা দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে। তবে এবারে এক নতুন খবর আপনাদের জন্য আছে, তা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো, যেটা শুনলে আপনারাও চমকে যাবেন বা আপনাদের মনে আবারও নতুন করে এক আশার সঞ্চার হবে। এবং যে নতুন আপডেটটি শুনলে রাজ্য সরকারি কর্মচারীদের মনে একটি স্বস্তির নিঃশ্বাস বয়ে যাবে। তো চলুন আর দেরি না করে পুরো বিষয়টি জানতে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, ডিএ কেস আপডেট, ডিএ মামলার পরবর্তী শুনানির দিন চূড়ান্ত, নতুন বেঞ্চ গঠন। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি নিয়ে আবারও একটি নতুন মোড়। দীর্ঘ প্রতীক্ষার পর এই মামলার শুনানির জন্য একটি নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে এবং বেঞ্চেও পরিবর্তন আনা হয়েছে, যা কর্মচারী মহলে নতুন করে আশার সঞ্চার করেছে। আসুন এই আপডেটের বিস্তারিত জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, দেখে নেব নতুন শুনানির তারিখ ও সময়। স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বনাম কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ শিরোনামের এই ডিএ মামলাটি এখন একটি নতুন দিশা পেয়েছে। সর্বশেষ আপডেট অনুযায়ী মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে 11 সেপ্টেম্বর 2025। ওই দিন দুপুর 2টো থেকে এই মামলার শুনানি শুরু হবে। রাজ্যের আইনজীবী কপিল সিব্বালের অনুরোধে বিচারপতিরা গত দিনের শুনানির বদলে এই দিন নির্ধারণ করেছেন। আশা করা হচ্ছে যে মামলাটি একটি চূড়ান্ত পরিণতির দিকে এগোচ্ছে। বিচারপতিদের বেঞ্চে গুরুত্বপূর্ণ পরিবর্তন। এই মামলার সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হল বিচারপতিদের বেঞ্চে। আগে এই মামলাটি বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে ছিল, কিন্তু এখন বিচারপতি সঞ্জয় করলের সাথে এই মামলার শুনানির জন্য যুক্ত হয়েছেন বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র। এই নতুন বেঞ্চ গঠন ডিএ মামলার ভবিষ্যৎ নির্ধারণে একটি বড় ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। বিচারপতি সঞ্জয় করল, যিনি আগে বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে একজন সহযোগী বিচারপতি হিসেবে এই মামলা শুনেছিলেন, এখন তিনি প্রধান বিচারপতির ভূমিকা পালন করছেন। তার সাথে বিচারপতি মিশ্রর অন্তর্ভুক্তি একটি চূড়ান্ত রায়দানের ইঙ্গিত দিচ্ছে। পার্ট হার্ড স্ট্যাটাস এবং তার তাৎপর্য। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মামলাটিকে এখন পার্ট হার্ড হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এর অর্থ হলো মামলাটি এখন একটি নির্দিষ্ট বেঞ্চের অধীনে চলে গিয়েছে এবং এই বেঞ্চেই এর চূড়ান্ত শুনানি হবে। সাধারণত যখন কোনো মামলা পার্ট হার্ড পর্যায়ে চলে যায় তখন সেই মামলার শুনানি শেষ না হওয়া পর্যন্ত ওই নির্দিষ্ট বেঞ্চই মামলাটি শোনে। এর ফলে মামলার নিষ্পত্তিতে গতি আসে এবং এটি একটি চূড়ান্ত রায়ের দিকে দ্রুত এগিয়ে যায়। এর সাথে 3টি আদালত অবমাননার মামলাও যুক্ত রয়েছে, যা বিষয়টিকে আরও জটিল করে তুলেছে। সব মিলিয়ে সুপ্রিম কোর্টের এই নতুন পদক্ষেপ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করে আনছে। নতুন বেঞ্চ এবং চূড়ান্ত শুনানির সম্ভাবনা তাদের দীর্ঘদিনের লড়াইয়ের একটি সফল পরিসমাপ্তি আশা জাগাচ্ছে। এখন সকলের নজর থাকবে 11 সেপ্টেম্বরের দিকে, যেদিন এই ঐতিহাসিক মামলার পরবর্তী অধ্যায় শুরু হবে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কী বলা হলো। মূলত মামলার যে নতুন শুনানির তারিখ হয়েছে সেটি 11 সেপ্টেম্বর এবং দুপুর 2টো থেকে এই মামলার শুনানি হবে। পাশাপাশি এই মামলাটি এমন পর্যায়ে চলে গেছে, অর্থাৎ এই মামলাটি পার্ট হার্ড হিসেবে তালিকাভুক্ত হয়েছে, যার অর্থ যতক্ষণ এই মামলার শুনানি শেষ না হবে ততক্ষণ
সেই বিচারপতিরাই থাকবেন যারা আগে থেকে ছিলেন বা যারা বর্তমানে আছেন। শেষ না হওয়া অবধি এই বিচারপতিরাই থাকবেন। ফলে বিচার ব্যবস্থা বা শুনানির যে ধারাবাহিকতা সেটা বিচারপতিদের বুঝতে সুবিধা হবে এবং সেই অনুযায়ী তাদের মামলা নিষ্পত্তিতেও গতি আসবে, আর যেটা রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে একটি ইতিবাচক দিক বলেই মনে করছেন সবাই। তো বন্ধুরা, এ বিষয়ে যদি আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।